আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আমরা সবাইকে জান্নাত চাই? জবাব দেন, সবাই জান্নাত চাই? রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের ভাষণে একটা বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যের মধ্যে নবীজি 5টা জিনিসের কথা বলেছেন। ওই 5টা জিনিস যাদের মধ্যে থাকবে তাদের কেউ বাধা দিতে পারবে না। মরার দেরি আর হাসরের দিনে বিচার হওয়ার দেরি, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সেটা কি? বিশ্বনবী বক্তব্য দিলেন, ইয়াখতুবু ফি হাজ্জাতিল বিদা ফাকালা ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাউকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। বিশ্বনবী বক্তৃতায় বললেন, 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো, 2 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 3 নম্বরে ফরজ রোজাগুলি আদায় করো, 4 নম্বরে যাদের উপর যাকাত ফরজ ওই ফরজ যাকাতগুলি আদায় করো, 5 নম্বরে যেই নেতারা কোরআন দিয়ে হাদিস দিয়া তোমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেয় তাদের অনুসরণ করো। এই 5টা কাজ আমল করো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নম্বর, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয়ের ওয়াজ করতে অনেক লম্বা লাগবে, দেরি লাগবে। শুধু এতটুকু বলবো, যে কথা বলি, যে কাজ করি, সব কাজে আল্লাহ আমাকে দেখছেন এই মনোভাব নিয়ে আপনি যখন কাজ করবেন বলবেন, এটাই হচ্ছে তাকওয়া। এটা কি? এটা হচ্ছে তাকওয়া। এই 1 নম্বরের তাকওয়ার গুণ অর্জন করার পর হুজুর বলছেন সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ। এখন আপনার ঈমান আছে, তাকওয়াও আছে, নামাজ নাই, আপনি কি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন? এই নামাজকে আরবিতে বলা হয় সালাত। কি বলা হয়? সালাত। সালাত অর্থ কি? সালাত অর্থ মুখ ঘুরানো। সালাত অর্থ কি? সালাত অর্থ মুখ ঘুরানো। সালাত অর্থ আত্মসমর্পণ করা। সালাত অর্থ দোয়া। সালাত অর্থ ইস্তিগফার। সালাত অর্থ দরুদ। জোরে করে আল্লাহু আকবার। একজন ব্যক্তি, আমি লম্বা আর করব না, একজন ব্যক্তি ঈমান আনার পরে, ধরুন এই মুহূর্তে একজন অমুসলিম, একজন হিন্দু এসে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল, এখন তার উপর প্রধান দায়িত্ব হবে, এশার নামাজের সময় আছে, এখন তাকে আগে এশার নামাজ আদায় করতে হবে। কেউ যদি জোহর পরে ঈমান আনে, তার প্রধান দায়িত্ব হচ্ছে আসর নামাজ আদায় করা। অর্থাৎ ঈমানের পরেই সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। এখন আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু আমরা অনেকে নামাজ আদায় করি না। জোরে কোন ঠিক কিনা? অনেকে আমরা নামাজ পড়ি না। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের বহু জায়গায় এই নামাজের গুরুত্ব দিলেন। আল্লাহ পাক বললেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। অন্যত্র আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য জগতের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান আনার পরেই তারা যেন নামাজ কায়েম করে। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ অনেক কারণে জাহান্নামে যাবে, অনেক কারণে। জাহান্নামে যাওয়ার কারণ, মৌলিক কারণ, আমি 70টি কারণের উপর একটা আলোচনা করি, কোনোদিন সময় পাইলে করব। মৌলিক কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যারা ঈমান আনে নাই, এরা জাহান্নামে যাবে। এরা কোথায় যাবে? যারা ঈমান আনে নাই তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার, জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ কি? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার হওয়ার পরে বেনামাজিদের কি, যারা মসজিদে আযান শুনেছি, নামাজ আদায় করে নাই, সুযোগ আছে, ক্ষমতা আছে, সুস্থ আছে, নামাজ আদায় করে নাই, গাফেল ভাবে নামাজগুলো ছেড়ে দিয়েছিল, এই লোকগুলির হাতে এবং পায়ের মধ্যেই আগুনের ডান্ডা বেড়ি পড়াইয়া এদেরকে টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, জাহান্নামের ফেরেশতারা প্রায় 500 গজ দূর থেকে ওদেরকে দেখবেই। দেখার পরে তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, জাহান্নামে কেন আসতেছ? কি জন্য জাহান্নামে এলে? তখন ডান্ডা বেড়ি পরানো